জপমালা আমার হাতেই আছে, তো আমি বের করে একটু দেখাচ্ছি। এই যে প্রথমে যে সুমেরু গুটিটা থাকে এটাকে বলা হয় হচ্ছে মন্দির, বা এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী যুগলে অবস্থান করে। এবং এরপরে দেখবেন একটা সুতা বাঁধা থাকে, এই সুতা বাঁধার এই জায়গায় যে 8টা গুটি থাকে এটাকে বলা হয় হচ্ছে অষ্টসখী। মানে মেন যে সখী থাকে ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা দেবী, এই যে 8জন তারা। এরপরে এই যে 9 নাম্বার গুটি থেকে 72 নাম্বার গুটি পর্যন্ত যে 64টা গুটি থাকে, এই 64টা গুটিকে এই অষ্টসখীর মঞ্জুরি বা সখী বলা হয়। অর্থাৎ এই অষ্টসখীর আরো 8জন করে, এক একজন সখীর 8জন করে সখী। এরপরে এইখান থেকে ওই 72 নাম্বার গুটি থেকে পরবর্তী 32টা গুটি যে গুটি থাকে, তার সেই 32টা গুটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সখা বা গোপ বালকরা। এর পরবর্তীতে 105 নাম্বারে যে গুটিটা থাকে, আপনারা জানলে অবাক হবেন যে এই জপমালায় কিন্তু মহাদেব নিজে গোপেশ্বর মহাদেব রূপে অবস্থান করে। তো 105 নাম্বার যে গুটিটা থাকে সেটা কিন্তু হচ্ছে গোপেশ্বর মহাদেব। এবং